১১ বছর পর একটি সন্তান হয়েছে। সেই সন্তানটি আবার হামে রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। ফুটফুটে এই সন্তানটিকে হারিয়ে তার মা-বাবা একরকম পাগল হয়ে গিয়েছে। বিয়ে করেছে ১১ বছর আগে। ১১ বছর ধরে আল্লাহ তাআলার কাছে নামাজে মোনাজাত ধরে চোখের অশ্রু ঝরিয়ে শুধু আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। মা-বাবা উভয়ই যখন কান্নাকাটি করতে করতে আল্লাহ তাআলার তরফ থেকে একটি সন্তান পেল, সেই সন্তানটি এখন বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করার পর হাম উপসর্গে আক্রান্ত হয়ে তার জীবনটা চলে যায়। একটুখানি ভেবে দেখেন তো, ১১টি বছর যাবৎ আপনি একটি সন্তানের আশায় কতই না কান্নাকাটি করেছেন, কতই না আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। সেই সন্তানটি দুনিয়াতে পাওয়ার পর, আপনি বাবা হওয়ার পর, আপনি মা হওয়ার পর আপনি কতটা আনন্দিত হয়েছিলেন। হঠাৎ করে সেই সন্তানটি আবার আপনার কোলে, আপনার চোখের সামনেই দুনিয়া ত্যাগ করলো, তখন আপনার কেমন লাগতে পারে? এরকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের শত শত মা বাবারা। এই হাম উপসর্গে আক্রান্ত হয়ে প্রতিদিন ১০ থেকে ২০ জন মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। এরপরও এখন পর্যন্ত তাদের বাঁচানোর জন্য ওইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হসপিটালগুলোর মধ্যে মিলছে না উন্নত চিকিৎসা। আমার খুব ভয় লাগে, যাদের ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, এরা যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে ধরে রাখা যায় মৃত্যু সুনিশ্চিত। যে কোনো সময় মৃত্যুর যমদূত তাদের সামনে এসে করান উঠতে পারে। এবং সব থেকে দুঃখের বিষয় হবে তখনই যখন মা বাবার আদরের সেই ছোট্ট সন্তানটি, যে এখন পর্যন্ত জান্নাতের পাখি, সে জানে না দুনিয়াতে কেন এসেছে, সে জানে না একটি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেও সে পরাধীন অবস্থায় বেঁচে থাকতো আজীবন। সেরকম একটি দেশে জন্মগ্রহণ করার পর যখন সন্তানটি মার চোখের সামনেই চলে যায়, তখন মা বাবা সেটা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠতে পারে যদি আপনি একবার সেই গল্প এবং সেই কান্নাগুলো শোনেন। মা বাবার সেই দাপড়ানো কান্নাগুলো আমরা সহ্য করতে পারছি না। আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট করব, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মা বাবা সতর্ক থাকতে পারে। আপনার সন্তানকে বাইরের খাবার থেকে একটু বিরত রাখুন। যখন তখন বাজারের খাবার কিনে দিয়েন না, যে খাবারগুলোতেই রয়েছে হাজারো রোগ ব্যাধি, যা আপনার সন্তানকে মৃত্যুর দুয়ার পর্যন্ত ঠেলে দিতে পারে। তাই নিজের সন্তানকে বাঁচানোর জন্য হলো বাজারের খাওন থেকে একটু বিরত রাখা আপনার দায়িত্ব। এবং বাজারের মধ্যে নিয়ে এসে আপনার সন্তান নিয়ে ঘোরাঘুরি করবেন না। হাম মনে হচ্ছে একটি সোয়াসে রোগের মতো। এখন একজনের কাছ থেকে আরেকজন আক্রান্ত হচ্ছে বলেই আমার কাছে মনে হয়, আমি জানি না কেন, কারণ বাংলাদেশের মধ্যে একজন শিশু যখন হাম রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করে, তখন এটা নিয়ে অনেক তোলপাড় হয়। পরবর্তীতে একের পর এক শিশু দুনিয়া থেকে চলে যাচ্ছে। আজও ২৪ ঘন্টার মধ্যে ১২ জন শিশুর জীবন যায়, এইরকম নিউজও আমরা পেয়েছি। চিন্তা করা যায়, মাত্র ২৪ ঘন্টা, এর মধ্যে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। ছোট্ট সন্তান, মা বাবার সব থেকে আদরের সন্তান, সেও এই হাম রোগে আক্রান্ত হয়ে তার জীবন যাচ্ছে। এগুলো সহ্য করে নেওয়ার মতো নয়। বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন এবং রিকোয়েস্ট করব আমরা, যাতে করে এই হাম রোগের একটি সুচিকিৎসা তারা নিয়ে আসে। আমি যখন এই খবরটি দেখলাম যে ১১ বছর ধরে চেষ্টা চালিয়ে গিয়েছে মা বাবা সন্তানের জন্য, তবে সন্তান হয় নাই। ১১ বছর পর যখন ঘর রাঙিয়ে একজন সন্তান আসলো, সেই ফুটফুটে সন্তানটি আবার সেই মা বাবার চোখের সামনে দুনিয়া থেকে চলে গেল, তখন এটা উপলব্ধি করা, এই ফিলটা অনুভব করা আমাদের পক্ষে সম্ভব না।